আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। MLS লিগে লিওনেল মেসির ইন্টার মায়ামি নিজেদের 18তম রাউন্ড খেলতে নেমেছিল নিউ ইংল্যান্ডের বিপক্ষে। নিউ ইংল্যান্ডের ঘরের মাঠে 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির হয়ে দুটি গোল করেন লিওনেল মেসি। ম্যাচের 27 এবং 38তম মিনিটে দুটি গোল করলে 2-1 গোলের ব্যবধানে কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়ে, যার কারণে এখনও পর্যন্ত MLS লিগের কম্বাইন্ড পয়েন্ট টেবিলে 18 ম্যাচ খেলে 35 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 8ম স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে সিনসিনাতি, তারা 21 ম্যাচ খেলে 42 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে তাদের চেয়ে 3 ম্যাচ কম খেলে মাত্র 7 পয়েন্টে পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপের কারণে তারা কিন্তু এই 3টা ম্যাচ খেলতে পারেনি। ক্লাব বিশ্বকাপের পর ইন্টার মায়ামি কিন্তু 2টা ম্যাচ খেললো এবং 2টা ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। এরকম পারফরমেন্সের ধারা যদি অব্যাহত রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই MLS লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে ইন্টার মায়ামির। সে যাই হোক, আমরা এই ম্যাচের দিকে ফিরে আসি। ম্যাচের বয়স যখন 27 মিনিট, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডার ভুল করলে সেখান থেকে বল পেয়ে যায় লিওনেল মেসি এবং ডিবক্সের মধ্য থেকেই লিওনেল মেসি কিন্তু ভলি টাইপের একটা কিক করে ম্যাচের 27তম মিনিটেই ইন্টার মায়ামিকে কিন্তু 1-0 গোলে এগিয়ে নিয়ে যায়। মূলত এই গোলটাই ছিল ইন্টার মায়ামির টার্নিং পয়েন্ট। তার 11 মিনিট পর লিওনেল মেসি কিন্তু সার্জিও বুস্কেটসের অসাধারণ পাস থেকে কিন্তু দ্বিতীয় গোলটি করেন। আপনি যদি বুস্কেটসের পজিশনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সার্জিও বুস্কেটস কিন্তু একদম সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছে, আর এইখানে কিন্তু লিওনেল মেসি দেখেন একদম সেন্ট্রাল মিডফিল্ড থেকে একদম ডিবক্সের সামনে কিন্তু দারুণ একটা লং বল কিন্তু পাস করবেন এই সার্জিও বুস্কেটস, যার কারণে লিওনেল মেসি কিন্তু আউটসাইড অফ ডিবক্স থেকে অসাধারণ একটা ফিনিশিং করতে পারবেন। সার্জিও বুস্কেটসের পাসের কারণে লিওনেল মেসি এবং গোলকিপার কিন্তু 1-to-1 সিচুয়েশনে ছিল। তারপরে কিন্তু প্রতিপক্ষের আরেকটা ডিফেন্ডার কিন্তু সেই পজিশনে ছিল, কিন্তু লিওনেল মেসি আউটসাইড অফ ডিবক্স থেকে সেকেন্ড পোস্টে কিন্তু দারুণ একটা কিক করেন। গোলকিপারও কিন্তু সেকেন্ড পোস্টেই ছিল। গোলকিপার এবং সেকেন্ড পোস্টের যে মাঝখানে যে দূরত্বটা সেটা কিন্তু খুবই কম ছিল। লিওনেল মেসির এই কিকটা যদি অ্যাকুরেট না হতো, 100% না হতো, তাহলে কিন্তু কখনোই এটা গোলে পরিণত হতো না, কারণ লিওনেল মেসির খুবই কাছাকাছি ছিল প্রতিপক্ষের এক ডিফেন্ডার, যার কারণে আউটসাইড অফ ডিবক্স থেকে দারুণ একটা কিন্তু ফিনিশিং করেন। পরবর্তী সময়ে ম্যাচের একদম শেষের দিকে গিয়ে নিউ ইংল্যান্ডের ফুটবলার গিল কিন্তু অসাধারণ একটা ফিনিশিং করেন, যার কারণে ম্যাচের ফুল টাইম শেষে 2-1 গোলের ব্যবধানে কিন্তু জয় পায় ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসি 90 মিনিট খেলে 2টি গোল করেন। তার শট অন টার্গেট ছিল 2টি, সেই 2টিতেই কিন্তু গোল হয়েছে। তার অফ টার্গেট শট ছিল 1টি, আর 3টা শট কিন্তু ব্লক হয়। তিনি কিন্তু একাধিকবার ড্রিবল জিতেছেন। তিনি এই ম্যাচে 71 বার বল টাচ করেছেন। তার অ্যাকুরেট পাস ছিল 83 এবং তিনি একটি কিন্তু কি পাস তৈরি করতে পেরেছিলেন। ওভারঅল এই ম্যাচে 2টি গোল করার মধ্য দিয়ে লিওনেল মেসি কিন্তু 8.8 রেটিং পায়, যার কারণে নিউ ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। এখনো পর্যন্ত লিওনেল মেসি MLS লিগে এই সিজনে 15টি ম্যাচ খেলে 14টি কিন্তু গোল করেছেন, যা সত্যি প্রশংসনীয়। আর এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।